ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপীদের পরীক্ষা করার জন্য তাদের বস্ত্র হরণ করেছিলেন, ব্রজগোপীরা কি করেছিল? এক হাতে নিজেদের লজ্জা নিবারণ করে এক হাতে গোবিন্দকে স্মরণ করলো। গোবিন্দ বলল, এখনো তোমরা সম্পূর্ণরূপে নিজেদের নিবেদন করতে পারোনি, সমর্পণ তোমাদের আসে নাই। তখন ব্রজগোপীরা কৃষ্ণকে নিজেদের প্রিয়তম রূপে পাওয়ার জন্য, পতি রূপে পাওয়ার জন্য ওই যমুনার তীরে কাত্যায়নী ব্রত করেছিল। তাদের একটাই মন্ত্র ছিল, কি মন্ত্র? सर्वस्य गुणात्रय
দেবতা হলেন দেবী কাত্যায়নী। গোপীগণ, তোমরা আমায় স্মরণ করেছ, আমি তোমাদের ডাকে সন্তুষ্ট হয়েছি, বলো তোমরা কি বর চাও? ব্রজগোপীগণ বলল, মা গো, আমরা ভগবান শ্রীকৃষ্ণকে নিজেদের প্রতিরূপে পেতে চাই। আগামী শারদীয়ার পূর্ণ রজনীতে তোমরা গোবিন্দকে নিজেদের প্রিয়তম রূপে পাবে। তখন এই যে কাত্যায়নী ব্রতটা করেছিল, এই যে কাত্যায়নী ব্রতটা, রিভাবটা কমাও, এই কাত্যায়নী ব্রতটা কিন্তু বৈষ্ণবরা করে। কখন করে? দেবী দুর্গা পুজোর পরে যে একাদশীটা হয়, সেই একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই সময়টা কিন্তু দেখবে বৈষ্ণবরা নিয়ম সেবা করে। নিয়ম সেবা করে না, দামোদর মাসে যে নিয়ম সেবা। হ্যাঁ, তোমাদের এখানে তো শুনলাম নাকি সেই সময় ভাগবত পাঠ হয়। হ্যাঁ, বাহ, খুব ভালো। তা এই যে নিয়ম সেবাটা যেটা করা হয়, এইটাই হচ্ছে কাত্যায়নী ব্রত। উত্থান একাদশী পর্যন্ত হয়ে গেল ব্রত সমাপন, তারপরে একাদশী পরে দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, রাস পূর্ণিমা পড়ে যাচ্ছে। তাই রাস পূর্ণিমাতেই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে নিয়ে রাসলীলা করলেন। তাই গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, এই তো সেই রজনী, এই রজনীতেই গোপীরা আমাকে পাবার জন্য কাত্যায়নী ব্রত করেছিল। তাই এহেন রজনীকে দর্শন করে গোবিন্দ আমার মনে মনে ভাবলেন, হেরা তারাতে ওই ছানা ভাতি, হেরা তারাতে ওই ছানা ভাতি, শ্যামা মোহনা মদনে মাতিরে, ওই শ্যামা মোহনা মদনে মাতিরে, মুরলী গান পঞ্চম তান, মুরলী গান পঞ্চম তান, চরণী কুলবতীর মন প্রাণ হরণ করল গোবিন্দের বাঁশির সুর। হরিবল হরিবল। এই যে এত সুন্দর আপনাদের হরিবাসর, বড় ভালো লাগছে আজকে। এই যে এত এত ভক্তের সমাগম হয়েছে, সারা রাত্রি জেগে তোমরা যে রাসলীলা শ্রবণ করছো, আবার একটা বছরের অপেক্ষা, তাই না? আবার এক বছরের অপেক্ষা, এক বছর পরে তোমরা আবার এই স্থানে হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারবে। তা এইভাবে যেমন হরিনাম চলতে থাকে, যুগ যুগ চলতে থাকে, বছর বছর ধরে চলতে থাকে, ভগবানের কাছে সেই প্রার্থনা করি। তাই তোমাদের কাছে আমাদের কমিটির দাদারা কাকুরা যাবে ভিক্ষার ঝুলি নিয়ে, তোমরা যে যেমন পারবে তাদের দান করবে। জানবে তোমাদের এই দান একদম ভগবানের শ্রীচরণে তোলা থাকবে। আবার এত সুন্দর এই মন্দিরটা যে তৈরি করা হচ্ছে, এই মন্দিরটারও এখনো অনেক কাজ বাকি রয়েছে। সেই দূর গ্রামের ভেতর মানে ঢোকার থেকে দেখা যায় মন্দিরের চূড়া, খুব বড় উঁচু করে মন্দির তৈরি করা হচ্ছে। তাই খুব ভালো লাগছে। এই মন্দিরের কাজও অনেক এখনো বাকি রয়েছে। তোমাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। তোমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। 200, 500, 1000, 2000 যার যা দান করার ইচ্ছা থাকে, যদি কেউ কারোর কীর্তনও দান করার ইচ্ছা থাকে তোমরা মানে দিতে পারো। জানবে তোমাদের দান এই ভগবানের উদ্দেশ্যে তোলা থাকবে। আমাদের টাকা পয়সা আমরা ব্যাংকে জমিয়ে রাখি, সঙ্গে করে নিয়ে যেতে পারবো, সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। আবার যদি ঠিকঠাক মতো
ভাগাভাগি করে দিয়ে না যান, তাহলে সেই আপনি চলে যাওয়ার পরে টাকা পয়সা নিয়ে সব মারামারি লেগে যাবে। তাহলে টাকা পয়সা আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। তাই একটু এই হরিনামের উদ্দেশ্যে দান করবেন। আপনার এই কিঞ্চিত দান দিয়ে যদি এই মন্দির তৈরি হয়, এই হরিবাসরীর এত এত ভক্তের সেবার কাজে লাগে, এই দানটাই তোমাদের তোলা থাকবে পুণ্য কর্ম হিসেবে, এইটা তোমার কেউ নিতে পারবে না। তাই একটু বেশি বেশি করে দান করবে। এই ঠুংঠাং আওয়াজ করো না, হ্যাঁ ও মায়েরা, ঠুংঠাং আওয়াজ করবে না। তোমাদের কাছে এখন ভালোই পয়সা আছে, সব লক্ষ্মী ভান্ডারের টাকা। তাহলে একটু আধটু করে দিয়ে দিও, কিছু হবে না। 200-500 দিলে কিছু হবে না, একটু বেশি করে দাও, বেশি করে দাও। বাবাদের কাছেও যাবে, বাবাদের সব মালদার ফজলি আমের পয়সা নাকি। একটু বেশি বেশি করে দান করবেন, 200-500। যদি অধিক দান করার কারোর ইচ্ছা থাকে আমার কাছে দিয়ে যেতে পারেন, আমি দান করে দেব। নিতাই গো প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। তা গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে দিলেন, এই বাঁশি ব্রজগোপীরা শুনতে পেলেন। কই আমরা তো বাঁশি শুনতে পেলাম না। এই বাঁশি আজও বাজছে। কোথায় বাজছে? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বৃন্দাবনের শাখে শাখে, বৃন্দাবনের শাখে শাখে কত শত ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। বৃন্দাবনের শাখে শাখে কত শত ময়ূর নাচে রে,
বাজছে, এখনো রাধা রানী কৃষ্ণের অভিসারে যায়, এখনো ধেনু বৎস ধুলো গড়িয়ে গোচারণে যায়, কিন্তু এই বাঁশি আমরা শুনতে পাই না। এই গানটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে ভবা পাগলা। মায়ের সাধক ছিলেন, কিন্তু তার মনে বড় ইচ্ছা বৃন্দাবনে যাবেন, যেতে পারছেন না, তাই গানের মধ্যে তিনি এই নিবেদন লিখে গেলেন। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে আমি যাব বৃন্দাবনে। ভবা পাগলা ওই বাঁধনে, ভবা পাগলা, ভবা পাগলা, ভবা পাগলা রই বাঁধনে, মায়ের সাধনে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বৃন্দাবনের শাখে শাখে, বৃন্দাবনের শাখে শাখে কত সব ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বৃন্দাবনের শাখে শাখে, বৃন্দাবনের শাখে শাখে কত সব ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। এখনো বৃন্দাবনে বাঁশি বাজছে, কিন্তু এই বাঁশি আমরা শুনতে পাই না। কেন জানো? সবার কানে বাঁশি সমান বাজে না, সবার কানে বাঁশি সমান বাজে না, যার যেমন কান তেমনি বাজে, সবার কানে সমান বাজে না, যার যেমন গান তেমনি বাজে, সবার কানে বাঁশি সমান বাজে না। বাঁশি কিন্তু সবার কানে সমান বাজে না, যার যেমন কান তার কানে সেই রকমই বাজে। যেমন ধরুন একটা রেলগাড়ি যাচ্ছে, রেলগাড়ির আওয়াজ কেমন? বাচ্চাদের কি মনে হয়? এই যে বাচ্চারা কি মনে হয় গো? বাচ্চারা তো নানান রকম কল্পনার জগতে থাকে। কি মনে হয় বাচ্চাদের? মালদা যাবো ছেলে খাবো, মালদা যাবো ছেলে খাবো, মালদা যাবো ছেলে খাবো, মালদা যাবো ছেলে খাবো। একজন তেঁতুলের ব্যবসা করে, বুঝলেন তো, মাথাতে এক ঝুড়ি তেঁতুল নিয়ে ট্রেনে উঠেছে। সে কি শুনছে? কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল। আর একজন ট্রেনের মধ্যে বসে বসে নামের ঝোলা নিয়ে হরে কৃষ্ণ নাম জপ করছে। সে কি শুনছে? হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ। দেখুন, একই ট্রেনের শব্দ বাচ্চারা একরকম শুনতে পাচ্ছে, যে তেঁতুলের ব্যবসা করে সে একরকম শুনছে, আর যে হরে কৃষ্ণ নাম জপ করছে সে একরকম শুনছে। তাহলে কি হলো না, যার যেমন ভাব তার তেমন লাভ। যার যেমন ভাব তার তেমন লাভ। গোবিন্দ বাঁশি বাজিয়ে দিলেন বটে, কিন্তু যার যেমন কান সে তেমনই শুনতে পেল। মুরলী গান পঞ্চম গান, ফুলবতী চিত চরণী রে, ফুলবতী চিত চরণী রে, ফুলবতীর মনে চুরি করিল রিও, যেই না গোবিন্দ বাঁশি বাজিয়ে দিলেন, ব্রজগোপীদের কর্ণে প্রবেশ করল সেই বাঁশির সুর। আর ওই বাঁশি শুনে ব্রজগোপীগণ যে যেমন অবস্থায় ছিল সে ঠিক তেমন অবস্থাতেই ছুটে চলেছে গোবিন্দের কাছে।
কোন গোপী স্বামীর কাছে শয়নে ছিল, হঠাৎ যেই গোবিন্দের বাঁশি বেজেছে সেই গোপী যেতে গিয়েছে, তার স্বামী ধরেছে, তুমি কোথায় যাচ্ছ? এই ঘোর রজনীতে, এই অর্ধ রজনীতে তুমি কোথায় যাচ্ছ? সেই গোপী বলে, স্বামী, স্বামী তুমি শুনতে পাচ্ছ না? আমার গোবিন্দ আমাকে বাঁশি বাজিয়ে ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? কে? তোমার গোবিন্দ তোমাকে বাঁশি বাজিয়ে ডাকছে, আর আমি ঘোর রজনীতে, অর্ধ রজনীতে তোমাকে ওই পরপুরুষের কাছে যেতে দেব? শোনো, আমি তোমাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি, তোমার উপর আমার পূর্ণ অধিকার আছে, আমি তোমাকে কোথাও যেতে দেব না। এই বলে সেই গোপীকে একটা ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে দিল। সেই গোপী কাঁদছে, দেখা দাও দেখা কাঁদতে কাঁদতে সেই গোপী বলে, স্বামী, স্বামী তুমি আমাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছো, এই কথা ঠিক, আমার উপর তোমার পূর্ণ অধিকার আছে, তাও ঠিক, কিন্তু স্বামী, স্বামী দেহটাকে তুমি অগ্নি সাক্ষী করে বিবাহ করেছো, তো এই দেহটার উপর তোমার অধিকার আছে, তাই দেহটাকে আমি তোমার কাছে রেখে গেলাম। কাঁদতে কাঁদতে ওই গোপীর দেহটা পড়ে রইল বন্ধ ঘরের মধ্যে, তার আত্মা কিন্তু চলে গেল গোবিন্দের কাছে। আত্মা এবং পরমাত্মার মিলন, সেই তো রাসলীলা। দেখুন, রয়াকার দন্তস্ব রাস, র শব্দে রাধা অর্থাৎ জীবাত্মা, দন্তস্ব শব্দে কৃষ্ণ অর্থাৎ পরমাত্মা। এই জীবাত্মার পরমাত্মার মিলন হতে দিচ্ছে না কি? মাঝখানে রয়েছে আকার। আকারটা কি? আকারটা হচ্ছে মায়া। মায়া যতদিন মাঝখানে থাকবে ততদিন কিন্তু সচ্চিদানন্দ পদার্থ গোবিন্দকে দেখা যায় না, হ্যাঁ, গোবিন্দের সঙ্গে মিলিত হওয়া যায় না। আকার যখন, মায়া যখন মাঝখান থেকে চলে যায় তখন রাস রসে পরিণত হয়, ভক্ত ভগবানের মিলন হয়, জীবাত্মা পরমাত্মার মিলন হয়। ব্রজগোপীরা শুনেছিল কালার বাঁশি, আমরাও বাঁশি শুনতে পাই বাবা, কিন্তু আমরা শুনি কালের বাঁশি। সেই কালের বাঁশি যখন বাজে মাগো, তখন সব কিছু পরিত্যাগ করে আমাদের ছুটে যেতে হয়। যতই সুন্দরী স্ত্রী হোক, যদি শেষের দিনে হাজারবার বলে, স্বামী তুমি আরেকটু থাকো, আরেকটু থাকো, আর কি থাকা যাবে? সন্তান যদি বলে, মাগো আরেকটু থাকো, আরেকটু থাকো, আর কি থাকা যাবে? যখন ওই গোবিন্দের বাঁশি বাজবে, সেই মুহূর্তে যেই কর্মেই আমরা থাকি না কেন, সঙ্গে সঙ্গে চলে যেতে হবে ওই গোবিন্দের কাছে। হও না তুমি যতই বড় রাজা জমিদার, গাড়ি বাড়ি সুন্দর না রে, ঘড়ি ট্রানজিশন, সেদিন রবে না আর কোনো অধিকার, এই বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে মনে রে, চলে যেতে হবে। নগদ কলম তাগিদ পত্র, নগদ কলম তাগিদ পত্র, নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, চলে যেতে হবে।
যেদিনে আমার মোহ ঘুমে বুঝবে রে দুই পাড়া প্রতিবেশী সেদিন পাবে কিছু যেদিন আমার মোহ ঘুমে, ঘুম তো প্রতিদিন আসে বাবা, কিন্তু সেই ঘুম আবার ভেঙেও যায়। কিন্তু মাগো সেদিন এমন ঘুম আসবে যতই টাকা হোক ঘুম আর ভাঙবে না। তাই বলছে মোহ ঘুম, যেদিনই আমার মোহ ঘুমে বুঝবে রে দুই পাড়া প্রতিবেশী সেদিন পাবে কিছু শেষে আমি যে এই পৃথিবীর লোক, শেষে আমি যে পৃথিবীর লোক, ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ আমার বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব রইবে নয়র হেন। শব্দ স্পর্শ, এই যে স্পর্শানুভূতি, শীতকালে কেমন ঠান্ডা বুঝতে পারছি, গ্রীষ্মকালে কেমন গরম বুঝতে পারছি, এসি ঘরে কেমন আরাম, আর এই বৈশাখ মাসের কাঠফাটা রৌদ্রে কেমন উত্তাপ বুঝতে পারছি। কিন্তু সেদিন আপনাকে শেষের দিনে সারাদিন এসি ঘরে রাখা হোক আর সারাদিনে রোদের মধ্যে ফেলে রাখা হোক, আর যে কোনো অনুভূতি থাকবে না। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ আমার বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব রইবে না আর হেন। পাগল বিজয় বলে সেই দিন আমার, বিজয় বলে সেই দিন আমার নেমে আসবে কবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে। নগদ কলম তাগিদ পত্র, নগদ কলম তাগিদ পত্র নেমে আসবে যাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। তাহলে সেই শেষের দিনে সেই ভগবানের ডাক যেদিন আসবে মাগো, স্ত্রী পুত্র পরিজন ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুরই আর সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। যেই মাত্র বাঁশি বাজবে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে ওই গোবিন্দের কাছে। তা সেই গভীর কাঁদতে কাঁদতে দেহটা পড়ে রইল বন্ধ ঘরের মধ্যে।
কিন্তু চলে গেল গোবিন্দের কাছে। আত্মা পরমাত্মার মিলন, সেই তো রাসলীলা। আহা বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজারে, বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজলে, বাহে রঞ্জিত মঞ্জুরিয়া এক কুণ্ডল দলনে, বাহে রঞ্জিত মঞ্জুরিয়া এক কুণ্ডল দলনে। ও মায়েরা, ব্রজকবিরা কেমন ভাবে সাজছে দেখো। কেউ একটা চোখে কাজল পরেছে, কেউ একটা হাতে চুড়ি পরেছে, কেউ একটা পায়ে নুপুর পরেছে, কেউ একটা কানে কানের পরেছে, এইভাবে সেজেছে। অনুরাগের ধন্য গোপীর অনুরাগের, এমন রাগ নইলে কি কৃষ্ণ মেলে, নইলে কি কৃষ্ণ মেলে। এইভাবে তো গোপীরা সেজেছে। আর আমার রাধারানী কেমন ভাবে সাজছে, রাই সাজে বাঁশি বাজে কিছু না পড়িল, করে সবই হইল ভুল, করিতে কি না করে সবই হইল ভুল, সবই যে হইল ভুল, সবই যে হইল স্বামীর বাঁশি শুনি রাধার, সবই যে হইল ভুল, স্বামীর বাঁশি শুনি রাধার, সবই যে হইল ভুল, কি করিতে কি না করে সবই হইল ভুল। করিতে কি না করে সবই হইল ভুল। ও মায়েরা, আজকে রাধারানী যাই করতে যাচ্ছে সব ভুল হয়ে যাচ্ছে। যারা বাঁশি শুনে, গোবিন্দের বাঁশি শুনে রাধারানীর আর কিছু হুঁশ নেই, যা করতে যাচ্ছে সব ভুল হয়ে যাচ্ছে। কি করছে জানো, দর্পণে আচরে কেশ বাঁধে কি শোভা, দর্পণে আচরিকে বাঁধে কে শোভা, দর্পণে আচরে কেশ বাঁধে কি শোভা। ও মায়েরা, আমরা কি করি, আয়না দিয়ে মুখ দেখি, চিরুনি দিয়ে চুল আঁচড়াই, তাই তো। রাধারানী কি করছে দেখো মা, বাঁশি শুনে আর রাধারানীর কিছু হুঁশ নেই। আয়নাটা মুখের সামনে ধরবে কি, চিরুনিটা মুখের সামনে ধরেছে, চিরুনিটা মুখের সামনে ধরেছে, আর আয়নাটা দিয়ে চুলটা বাঁধছে। বাঁধা যায় কখনো? যতই বেনি করতে যায়, খোপা করতে যায়, খুলে খুলে পড়ে যায়। দর্পণে আচরে কেশ বাঁধে কি শোভা, দর্পণে আচরিকে বাঁধে কে শোভা। এবার খোপা তো আর করতে পারছে না, খোপায় দেওয়ার জন্য যে ফুলগুলো এনেছিল, ওই ফুলগুলো নিয়ে কি করছে, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, রাধার নাই আসার বিচার, আচার বিচার শ্যামের বাঁশি শুনে রাধার নাই আসার বিচার, শ্যামের বাঁশি শুনে রাধার নাই আচার বিচার। চরণে কাজল আর নয়নে আলতা, চরণে কাজল আর নয়নে আলতা। ও মা, আমরা কি করি গো, পায়ে কাজল পরি আর চোখে আলতা পরি, তাই তো, তাই করি নাকি? না না না, ওই দেখো সব ঘুমে ঢুলতে ঢুলতে পায়ে কাজল পরে চোখে আলতা পরো নাকি? তাই করি না, কি করি? ও আচ্ছা, পায়ে আলতা
চোখে কাজল, আমারই ভুল হয়ে যাচ্ছে। তাহলে পায়ে আলতা পরি চোখে কাজল পরি, রাধারানী দেখুন বাঁশি শুনে আর কিছু হুঁশ নেই। ওমা আলতাটাকে পায়ে পড়বে কি চোখে লাগাচ্ছে, আর কাজলটাকে পায়ে ঘষছে। সবাই ললিতা বিশাখা তো দেখে মাথায় হাত, চরণে কাজল আর নয়নে আলতা, চরণে কাজল নয়নে আলতা, আর হৃদয় মাঝারে মাখে বঙ্কুরাজের পাতা। রাধে এইভাবে সাজিল, এইভাবে সাজিল শ্যামের বাঁশি শুনে রাধে এইভাবে সাজিল। এইভাবে রাধারানী যখন সেজেছে, সখীরা বলছে রাধে এইভাবে যদি গোবিন্দ তোকে দেখে তাহলে গোবিন্দ একেবারে মূর্ছা যাবে, আয় তোকে ভালো করে সাজিয়ে দিই। সখীরা সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিয়েছে। এবার সবাই মিলে চলেছে গোবিন্দের কাছে। শিথিল ছন্দনি বিকবন্ধ, ছন্দনি বিকবন্ধ, ছন্দনি বিকবন্ধ, ভেঙে ধাওত যুবতী বৃন্দ রে, হসত বসন রসন চলি, রসন রসন চলি, হসত বসন রসন চলি, রসন রসন চলি, ওই রসন 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 চলি, গলিত বেনি লোলনে, গলিত বেনি লোলনে, হিবেলি সখিনী মেলি, তত হিবেলি সখিনী মেলি, কেহু কাহু কো পথ না হেরি রে, ওইখানে মিলল গোকুল চন্দ্র, ওইছে মিলল গোকুল চন্দ্র, গোবিন্দ দাস বলুনি, গোবিন্দ দাস বলুনি। সকল ব্রজগোপীগণ মিলে যেই না গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছেন, আর গোপীদেরকে দেখে গোবিন্দ মনে বড় আনন্দ পেলেন। বা আমার এক বাঁশি শুনে ব্রজগোপীরা সব কিছু পরিত্যাগ করে আমার কাছে ছুটে এসেছে। আচ্ছা দেখি ব্রজগোপীরা আমাকে কত ভালোবাসে, আমি একটু তাদের পরীক্ষা করে দেখি। তাই ব্রজগোপীদের উদ্দেশ্যে গোবিন্দ আমার বলে উঠলেন, গোপীগণ এই ঘোর রজনীতে তোমরা আমার কাছে কেন এসেছো? তোমাদের বাড়িতে কি কোনো বিপদ হয়েছে? নিশ্চয়ই তোমাদের বাড়িতে কোনো বিপদ হয়েছে, কারণ বিপদে না পড়লে তো কেউ আমার কাছে আসে না। এতগুলো ব্রজগোপীগণ মিলে এই অর্ধ রজনীতে, এই মধ্য রজনীতে আমার কাছে এসেছো। ও হে গোপী কিসের লাগে গহন বনে এলে হে, ওই রাজনন্দিনী রাজার ঝি বড় লোকে শুনলে বলবে কি, তোমাদের পতি যদি অন্ধ হয়, খঞ্জ হয়, তবু সে তোমাদের নিজের পতি। তোমরা নিজ পতি ছেড়ে পরবর্তীর ভজনা করতে এসেছো। পতি যদি দরিদ্র দুর্ভাগা দিন হয় হে, যদি দরিদ্র
ছাড়ি পরপতি ভজা পত্নী ধর্ম নয় কিসে তোমাদের প্রতি যদি অন্ধ হয় খঞ্জ হয় তবু সে তোমাদের নিজের প্রতি। তোমরা নিজ প্রতি ছেড়ে পরবর্তীর ভজনা করতে এসেছো। শোনো, সর্বাঙ্গ সুন্দর যুবা সর্বগুণাশ্রয় হোক না সর্বগুণাশ্রয় হোক না সর্বগুণাশ্রয় তবু পরপতির লালসা পত্নী ধর্ম নয় পরপতির লালসা পত্নী ধর্ম নয়। এখনো দাঁড়িয়ে আছো? যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর নানা এই নিশীথে আমার স্বামী নয় তো ব্যবহার ছি 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 ছি। তোমাদের দেখে লজ্জা মাথা ঠকাটা যাচ্ছে। এতগুলো ব্রজকবি মিলে এই অর্ধ রজনীতে একটা পরপুরুষের কাছে এসেছো। তোমরা নাকি রাজার মেয়ে, তোমরা নাকি কুল মর্যাদা তোমাদের ভয় নাই, নিজ পতি ছেড়ে দিয়ে পরপতির ভজনা করতে এসেছো। ছি 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 গোয়ালিনীগণ, লাজ নাই লাজ নাই ছি ছি লাজ নাই লাজ নাই এই মায়া আমি লাজে মরে যাই লাজ নাই লাজ এই নিশীথে আমার সাথে নয়তো ব্যবহার দেখো মাইরা, ব্রজগোপীদের গোবিন্দ নিজেই বাঁশি বাজিয়ে ডেকে আনলো। ব্রজগোপীরা গোবিন্দের বাঁশি শুনে সমস্ত কিছু পরিত্যাগ করে ছুটে এলো। এসে বলছে, কেন এসেছো? হরি বল, এই যে তোমাদের গ্রামে আমি কাল থেকে এসেছি, দুদিন আছি তো। আমাকে যদি কেউ বলে যে আচ্ছা নয়নমা আজকে দুপুরে তুমি আমাদের বাড়িতে সেবা করবে, এবার আমি স্নান টান করে তৈরি হয়ে তাদের বাড়ি যাব। এবার গিয়ে যদি বলে কি ব্যাপার নয়না, কি মনে করে আমাদের বাড়ি এসেছো, কি মনে করে আমাদের বাড়ি যদি বলে, তাহলে আমার কেমন অবস্থা হবে বলুন দেখি। তা আমার যে অবস্থা হবে তার থেকে কোটি গুণ বেশি অবস্থা হচ্ছে গোপীদের। গোবিন্দ নিজেই গোপীদের বাঁশি বাজিয়ে ডেকে আনলো। গোপীরা সব কিছু পরিত্যাগ করে ছুটে এলো। এসে বলছে, কেন এসেছো? আবার গোয়ালিনী বলে গালাগালি দিচ্ছে, কটু কথা বলছে। আর গোবিন্দের মুখে এই কথা শুনে গোপীদের সজল ধারায় অঙ্গ ভেসে যায়। ওই ছন্ন বচন কহল যাব কান ব্রজ রমণী গণ সজল নয়ন সজল নয়া উটল সব মনোরথ কুরুনি অবনত বয়ানে নখেলে ক্ষুধর। এইভাবে গোপীরা যখন নয়ন ধারায় অঙ্গ তাদের ভেসে যাচ্ছে, কিন্তু তার মধ্যে কেউ কেউ মুখরা গোপী ছিল, উল্টে গোবিন্দকে বলতে শুরু করলো, শুনো শুনো সুকপট শ্যামল চন্দ্র কইছে কহলি তুহু ইহাই অনুবন্ধ। কেমন করে তুমি এই কথা বলছো গোবিন্দ? যখন বাঁশি বাজালে তখন তোমার হুঁশ ছিল না। আমাদের ভাবলে কুলো ছিল মুরলি কুশলে কুলো ছিল
দর্শন করে পদকর্তা কলম দিলেন। হরিপদ সাধতু করত বিলাস আনন্দ নিরক্ষয়ে গোবিন্দ দাস। গোবিন্দ বললেন, গোপীগণ, এতক্ষণ আমি তোমাদের পরীক্ষা করছিলাম। গোপীগণ, তোমরা সকলেই আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এবার তোমরা সকলে মিলে এই রাসমঞ্চটিকে সজ্জিত করো। ব্রজগোপীগণ সকলে মিলে রাসমঞ্চটিকে সাজাচ্ছেন। আহা কাঞ্চন মুনিগণ জননীর মামল, কাঞ্চন মণিগণ জননীর মামল, রমণী মুন্ডন সাজে মাঝহি মাঝ মহাবর কত শ্যাম, মাঝহি মাঝ মহামনা কত শ্যাম, শ্যামনট বররাজে শ্যামলত বররাজে, ঘিরে ঘিরে দাঁড়ালো, ঘিরে ঘিরে দাঁড়ালো, রাধা ঘিরে ঘিরে দাঁড়ালো, এক এক গোপী এক এক কৃষ্ণ হরি বল। ঘিরে ঘিরে দাঁড়ালো, কোথাও দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ, ঘিরে ঘিরে দাঁড়ালো ধ্বনি। দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো, সবাই মিলে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে। কোথাও এক এক গোপী এক এক কৃষ্ণ, কোথাও দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ। আজকে সবাই বলছে কৃষ্ণ আমার, সবাই বলছে কৃষ্ণ আমার। আজকে সবার কাছে গোবিন্দ আছে। আহায় অঙ্গনা অঙ্গনা মন্থরা মাধব, অঙ্গনা মঙ্গনা মঙ্গলা মাধব, মাধব মাধব চন্দর রঙ্গনা, মাধব মাধব, অঙ্গনা মঙ্গলা মন্থরা মাধব। ইথে মা কল্পিতে রমণী মাধব, হে মা কল্পিতে রামণী মাধব, বেননা সজগো দেবকী নন্দন, অঙ্গনা মঙ্গলা তারা ঘিরে ঘিরে দাঁড়ালো, ঘিরে ঘিরে দাঁড়ালো, এক গোপী এক এক কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো, ওই দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো, ওই দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো, সবাই দাঁড়িয়েছে, সবার কাছে কৃষ্ণ আছে, সবাই কৃষ্ণকে ঘিরে ধরে ধরে নৃত্য করছে। আর তার সঙ্গে কে নৃত্য করছে? শুকো নাচিছে, সারিও নাচিছে, সুখ নাচিছে সারিও নাচিছে, সুখ নাচিছে সারিও নাচিছে, তারা প্রেমেতে হইয়া মোহনা। তারা প্রেমেতে হইয়া আর কে নৃত্য করছে? ময়ূর নাচিছে, ময়ূরী নাচে, ময়ূরা নাচিছে, ময়ূরী নাচিছে, জ্ঞান
তার সঙ্গে প্রত্যেক ব্রজগোপীর কাছে গোবিন্দ আছে, সবাই গোবিন্দকে নিয়ে মনের আনন্দে নৃত্য করছে। কি গো একটু গাইবে তো নাকি? নটবর নাগর নন্দা নটবর নাগর নন্দা বাঁশুরি মন গোবিন্দা। নটবর নাগর নন্দা বাঁশুরি মন গোবিন্দা। শ্যাম সুন্দর মুখ চন্দা বাঁশুরি মন গোবিন্দা। নটবর নাগর নন্দা বাঁশুরি মন গোবিন্দা। ওই ব্রজগোপীরা কোথায়? গোপী সাজবো বলছিল সত্যতা, গোপী সাজেনি। শব্দে মন মে কৃষ্ণ ভরে হ্যায়, अभी उस मन में कृष्ण भरे हैं। शब्दे मन में कृष्ण भरे हॅय। अभी उस मन में कृष्ण भरा है। जैसे तारण बिछ चंदा बाँसुरी मन गोविंदा। नटवर नागर नंदा बाँसुरी मन गोविंदा। দুটি বাহু তুলে করতালি। হরি বল। सब सखियन में राधा जी बरी है, सब सखियन में राधा जी बनी है। सब सखियन में राधा जी बरी है। सब सखियन में राधा जी बनी है। जैसे नदियन बिछ गंगा बाँसुरी मन गोविंदा। नटवर नागर नंदा बाँसुरी मन गोविंदा। नटवर नागर वृंदावन में रास रचायो, वृंदावन में रास नचाइयो। आज वृंदावन में रास रचायो। हमारी बाल मुकुंदा बाँसुरी मन गोविंदा। नटवर नागर नंदा बाँसुरी मन गोविंदा। श्याम सुंदर मुख चंदा बाँसुरी मन गोविंदा। नटवर नागर नंदा बाँसुरी मन नटवर नागर नटवर नागर नटवर नागर हरि नंदा बाँसुरी मन गोविंदा। मन गोविंदा। नटवर नागर नटवर नागर যেই না রাস বলছে ব্রজগোপীরা গোবিন্দকে ঘিরে ঘিরে সবাই মিলে নৃত্য করেছে, আর গোপীদের নৃত্য দেখে গোবিন্দের মনে আর আনন্দ ধরে না। বাহ, খুব সুন্দর নেচেছো তোমরা, বহুত আচ্ছা, बहुत अच्छा, খুব সুন্দর নেচেছো, বহুত আচ্ছা। बहुत अच्छा। তা দেখুন, সেটা কিন্তু গোপীদের খুব একটা ভালো লাগলো না। আসলে কি জানেন তো, যে বোঝে সে যদি ভালো বলে তাহলে উৎসাহ হয়, আর যে বোঝে না সে যদি ভালো বলে তাহলে একটু গায়ে বাঁধে। গোপীরা বলছে, গোবিন্দ তুমি নৃত্যের কি বোঝো? হ্যাঁ, সারাদিন শুধু গরুর পিছনে হাট করে বেড়াচ্ছ, আর আমাদের নৃত্য দেখে একেবারে হাতে তালি দিয়ে দিলে। কথায় আছে বাবা, বুঝলে এক আর না বুঝলে আরে। बोल हरि बोल।